ধসে পড়েছে উপকূলের প্রাণ রক্ষা কবচ। এক বছরেও হয়নি মুসাফুর ক্লোজার গেটের পুনর্নির্মাণ। জোয়ারের জলে ভেসে যাচ্ছে কৃষি, ঘের এবং জনজীবন। চরম দুর্ভোগে প্রায় ২৫ লাখ মানুষ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট পেনি নদীর উপর দিয়ে মুসাফুর ক্লোজার গেটটি একসময় উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে ছিল টিকে থাকার প্রতীক, কিন্তু এখন সেটি নদীর নিচে চাপা পড়ে যাওয়ায় এক দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছরের ২৬শে আগস্ট ভয়াবহ বন্যায় গেটের দুটি প্যানেল ধসে পড়লেও এক বছর পেরিয়ে গেলেও তা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ শুরু করা হয়নি। ফলে চরম ঝুঁকিতে পড়েছে মুসাফুর চর এলাহি, চর কাদিরা, চর ফকিরা ও চর হাজারি ইউনিয়নের প্রায় ২৫ লাখ মানুষ। আমাদের এই কোম্পানীগঞ্জের যে মুসাফুরটা, এটা ছিল পর্যটন এরিয়া, নোয়াখালীর জন্য একটি পর্যটন এরিয়া ছিল, এবং কি কুমিল্লা থেকে, ঢাকা থেকে অনেক মানুষ আসতো আমাদের এটা দেখার জন্য। সুইচ গেটটাও গেছে, সাথে সাথে সবার জায়গা জমিন যা ছিল নদীতে তো বিলীন হইতেছে। আমি ছোট বাচ্চা থুইয়া প্রবাস করছি, কেন নিজের বাসস্থানে থাকবো এই জন্য। কিন্তু কি হইলো, আমার মতন এরকম হাজার মানুষের কষ্টের ফসল সম্পূর্ণ নদীতে বিলীন হইতেছে। আমাদের যে এলাকাবাসীর জায়গা সম্পদ, বাড়িঘর সব নদীতে বিলীন হয়ে গেছে। আমরা কেউ বাসাতে আছি, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আছি, কেউ কোনো জায়গায় থাকবে, ওই রকমের কোনো ব্যবস্থা নেই। যে সরকার যদি আমাদেরকে অন্তত রেগুলেটরের বানটা যদি নির্মাণ করে দেয়, আমাদের দাবি শুধু এটা, আর অন্য কিছু না। আমাদের কোম্পানীগঞ্জের মানুষের একটা দাবি এখন যে দ্রুত মুসাফুর রেগুলেটর নির্মাণ। রেগুলেটর না হলে আমরা তো গেছি, যত ফ্যামিলি যেগুলো আছে আমাদের সাথী ভাই আত্মীয় স্বজন, তারও থাকার সম্ভাবনা নাই। অন্ততপক্ষে দ্রুত মুসাফুর রেগুলেটর কাজ হলে আমরা আমাদের আত্মীয় স্বজন, অন্ততপক্ষে পাড়া প্রতিবেশী সবাই শান্তিভাবে থাকতে পারবে। এই তো অনেক জোয়ার বাড়ছে, জোয়ার বাড়ার কারণে অনেক ভাঙ্গি গেছে। আমরা শত ফ্যামিলি উচ্ছেদ হয়ে গেছে। এখানে বাড়ি ছিল, বড় বড় বাড়ি, সবগুলো উড়ে গেছে। এখানে একটা বাজার ছিল, জনতা বাজার, সবগুলো উড়ে গেছে। মাদ্রাসা, মসজিদ, ধর্ম দোকান ছিল ১৫-২০টা, সবগুলো ভেঙে চলে গিয়েছে, নদীতে বিলীন হয়ে গেছে। এই মুসাফুর রেগুলেটর ভাঙার পরে এখানে হাজার হাজার ঘরবাড়ি এবং কি মানুষের বসত বিড়া বিলীন হয়ে গেছে। যে আমার নিজের ঘরটাও ভেঙে গেছে, কিন্তু আমি এখন বাস্তবতা হিসাবে আছি। আমাদের এই সুইচ গেটের দোনো পাশে ৬৪ পরিবারের ঘরবাড়ি ছিল, এখন তাদের কেউর কোনো থাকার কোনো অবস্থান নাই। কিন্তু আমাদের এই ঘরবাড়ি ভাঙার পিছনে আমাদের এখানে কেউ আমাদের মাঝে কোনো আগে আসতেছে না, যে আপনারা কোথায় আছেন এবং কি আপনারা কি করতেছেন, কি খাওয়া দাওয়া করছেন নাকি ঘুমাইতেছেন, আপনাদের ঘরটা কোন জায়গায় রাখছেন, ওইরকম কেউ আমাদের মাঝে, মানে আমাদের পাশে কেউ আগে এখন আমাদের মাঝে আসতেছে না। সুইচ গেট যদি সরকারে যদি এটা যদি কাজ যদি না করে, এই এলাকাটা কোম্পানীগঞ্জ নোয়াখালী থাকবে না, মুসাফুর থাকবে না। মুসাফুর তো উড়ে গেছে, কিছু মাত্র আছে, এই হালকা এই জিনিসটাও চলে যাইতে হতে আছে। এখন সরকারে এটা নিয়ে কোনো একটা মাথা ঘামান না, আমরা কি করি, এখন কোথায় যাই, আপনার কাছে এই জিনিসটা আবিয়ন্ত জানায়। পানি উন্নয়ন বোর্ড ১৯৮৪-৮৫ অর্থ বছরে মুসাফুর ক্লোজারের গেটটি নির্মাণ করেছিল। স্থানীয়দের ভাষায় এটি ছিল উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাণ রক্ষা কবচ। গেটটি ছোট ফেনী নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে কৃষি জমি, ঘের এবং বসত বাড়ি রক্ষা করত জোয়ার ভাটার পানির প্লাবন থেকে। কিন্তু দীর্ঘদিন নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে গেটটি দুর্বল হয়ে পড়ে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার প্রবল স্রোতে গেটটির দুটি প্যানেল ভেঙে পড়লে মুহূর্তেই পানি ঢুকে পড়ে বিস্তীর্ণ জনপদে। প্লাবিত হয় ফসলি জমি, মাছের ঘের, ঘরবাড়ি ও রাস্তাঘাট। এর ফলে দেখা দেয় স্থানীয় জলাবদ্ধতা, লবণাক্ততা এবং কৃষিক্ষেত্রে বিপর্যয়।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, গেট পুনর্নির্মাণের দেরি হলে সামনের বছরগুলোতে উপকূলীয় এলাকায় নদী ভাঙন, লবণাক্ততার বিস্তার, কৃষি উৎপাদন ধস ও স্থায়ী জলাবদ্ধতা ভয়াবহ আকার নিতে পারে। ইতোমধ্যে স্থানীয়রা একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ এবং স্মারকলিপি দিয়েও তাদের দাবি জানিয়ে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন সবার একটাই দাবি, আশ্বাস নয়, চাই অবিলম্বে দৃশ্যমান কার্যক্রম। আবু সাইদ শাকিলের তথ্য ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি।